আপনাদের কাছে নির্বাচন করার স্বাধীনতা রয়েছে। আপনারা ভালো বা খারাপ অভ্যাস বেছে নিতে পারেন। প্রার্থনা করাটা এক ভালো অভ্যাস হয়। অভ্যাস আমাদের অবচেতন মনের কার্য হয়। আমাদের অবচেতন মনের অদ্ভুত শক্তির এর থেকে বড় প্রমাণ আর কিছু হতে পারে না যে আপনাদের জীবনের উপর অভ্যাস কতটা শক্তি আর নিয়ন্ত্রণ রয়েছে। আপনারা অভ্যাসের গোলাম হন। সমস্যার মধ্যেই সমাধান নিহিত হয়ে থাকে। প্রত্যেক প্রশ্নে সেটার উত্তর লুকিয়ে থাকে। আপনাদের জ্ঞান আপনাদের ডাকের উপর সেই সময় প্রতিক্রিয়া ব্যক্ত করে যখন আপনারা তাকে বিশ্বাসের সাথে ডাকেন। আপনারা কোনো বিচারধারা বা কাজের পুনরাবৃত্তি করে নিজেদের অবচেতন মনে অভ্যাসের প্যাটার্ন বানান। যতক্ষণ না সেটা আপনাদের অবচেতন মনের জায়গা করে নিচ্ছে আর স্বচালিত হয়ে উঠছে। সফলতার উপলব্ধিতে একমাত্র বাধা আপনাদের নিজের বিচারধারা বা মানসিক চিত্র হয়। যে মানসিক চিত্র আপনাদের নিজেদের সবচেয়ে মনে বিশ্বাসের সাথে দেখেন সেটাকে সত্যি করে তোলেন। আপনাদের চেতন মন ক্যামেরা হয় আর আপনাদের অবচেতন মন সেই সংবেদনশীল প্লেট হয় যার উপরে আপনারা চিত্রের ছাপ পড়েন। যখন আপনাদের মনোযোগ বিঘ্নিত হয় তখন ভালো বা লক্ষ্যের বিচারধারা দ্বারা সেটাকে ফিরিয়ে নিয়ে আসুন। এটার অভ্যাস করে নিন। একে মস্তিষ্ককে অনুসারিত করে বলে। মানুষের পিছনে একমাত্র যে দুর্ভাগ্য পড়ে থাকে সেটা হচ্ছে ভয়ের বিচারধারা, যেটাকে বারবার মস্তিষ্কে পুনরাবৃত্তি করা হয়। এমন জ্ঞানের সাথে দুর্ভাগ্যের থেকে মুক্তি পান যে আপনারা যে কাজই শুরু করেন সেটাকে আপনারা দৈবী বিধানে সূক্ষ্ম পরিণাম পর্যন্ত পৌঁছে দেন। সূক্ষ্ম সমাপ্তির চিত্র বানান আর সেটাকে বিশ্বাসের সাথে বজায় রাখুন। কথা আপনাদের ততক্ষণ পর্যন্ত আঘাত করতে পারবে না যতক্ষণ না আপনাদের নিজেদের বৈচারিক আর মানসিক সম্মতি অর্জন হচ্ছে। নিজেদেরকে লক্ষ্যের সাথে একাকার করে তুলুন, যেটা হচ্ছে শান্তি, সদ্ভাব আর খুশি। আপনারা হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের একমাত্র চিন্তক। নতুন অভ্যাস গড়ে তোলার জন্য আপনাদের এমন বিশ্বাস হওয়া উচিত যে এটা বাঞ্ছিত। যখন খারাপ অভ্যাস ত্যাগ করা আপনাদের ইচ্ছা সেটাকে চালিয়ে যাওয়ার ইচ্ছা থেকেও বড় হবে, তখন আপনারা এমনটা ধরে নিতে পারেন যে আপনাদের 51% চিকিৎসা হয়ে গেছে। অত্যধিক মদ্যপান পলায়নের অবচেতন ইচ্ছা হয়। মদ্যপানের কারণে নেতিবাচক আর বিধ্বংসাত্মক চিন্তন হয়। এর চিকিৎসা হচ্ছে স্বতন্ত্রতা, সংযম, পূর্ণতার ব্যাপারে চিন্তা করা এবং উপলব্ধির রোমাঞ্চের অনুভব করা। আপনাদের অবচেতন মনের নিয়ম যেটা আপনাদের বন্ধনের মধ্যে রেখেছে আর আপনাদের কার্যের স্বতন্ত্রতাকে সীমিত করে রেখেছে, আপনাদের স্বতন্ত্র আর খুশি প্রদান করবে। তবে সেটা এই জিনিসটার উপর নির্ভর করে যে আপনারা এর প্রয়োগ কেমনভাবে করেন। অনেক মানুষ এর জন্য মদ্যপ হয়ে থাকে কারণ তারা নিজেদের সমস্যাকে স্বীকার করে নিতে অস্বীকার করেন। যখন ভয় আপনাদের মনের দরজায় আওয়াজ করবে তখন ঈশ্বরের প্রতি বিশ্বাস আর সকল ভালো জিনিসের জন্য দরজা খুলে দিন। আপনাদের কল্পনা আমাদের মদের বোতল পর্যন্ত নিয়ে গেছিল। এবার স্বাধীন হওয়া কল্পনা করে তাকে স্বতন্ত্রতার দিকে নিয়ে যেতে দিন। অ্যালকোহলিজমের একমাত্র কারণ নেতিবাচক আর বিনাশক চিন্তন হয়। মানুষ যেমনটা নিজেদের অবচেতন মনে চিন্তা করে সে তেমনই হয়। আপনারা অসাধারণ ভয়কে সেই সময় জিতে নিতে পারবেন যখন আপনারা এটা জেনে যাবেন যে আপনাদের অবচেতন মনের শক্তি পরিস্থিতিকে বদলে দিতে পারে।